نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারে অনুষ্ঠানটি সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ আমাদের ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং বিনয়ীকারীদের সাথে বিনয়ী হও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমরা প্রথমে জানবো এই সালাত ইমানদারের জন্য অত্যাবশ্যকীয় একটি বিধান। ঈমান অর্জনের পরে সালাতটা হচ্ছে সর্বপ্রথম হুকুম এবং এই সালাতটি হচ্ছে ইমানদারের জন্য সর্বপ্রথম হুকুম এবং জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যেই বিধানটি প্রতি মুহূর্ত ইমানদার পালন করতে প্রতি মুহূর্তে বান্দার জন্য ফরজ। মাহে রমজানের রোজাও ফরজ, কিন্তু 1 বছর পরে আসে। হজও ফরজ, কিন্তু ইসলামী বিধান অনুসারে নির্দিষ্ট নেশাব পর্যন্ত যখন তার অর্থনৈতিক পরিস্থিতি পৌঁছবে তখন তার উপর হজ ফরজ। ফরজ জাকাতের বিষয়টাও কিন্তু অনুরূপ। কিন্তু সলাতের যে বিষয়টি রয়েছে এটি এমন নয় যে সলাত একবার পালন করলে হবে। 5 ওয়াক্ত সলাত কায়েম করা ইমানদারের জন্য প্রতি ঘন্টায় প্রতি মিনিটে সেকেন্ডে একজন ইমানদার সলাতের মধ্যে থাকবে। এটা হচ্ছে সলাত কায়েম করা। বন্ধুগণ, সলাত পড়া এবং কায়েম করা নিয়ে আলোচনা করলে সেটি অনেক লম্বা চূড়া হবে। প্রকৃতপক্ষে যারা ঈমান অর্জন করতে পারবে, সাহাবা আজমাইন যেমন আধ্যাত্মিক শক্তি যখন সাহাবা আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাসিল করেছিলেন, তাদের সালাতটা কায়েম হয়েছিল। তাদের সর্বাঙ্গে আল্লাহ তাআলার জিকির ছিল। তাদের দেহের আভ্যন্তরে থাকা প্রত্যেকটি লতিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে প্রতি মুহূর্ত ব্যস্ত ছিলেন। দেহের মধ্যে সর্বাঙ্গে আল্লাহর জিকির যখন ঈমানদার যখন অর্জন করেন তখনই ওটাকে বলে সালাত কায়েম করা। কাজে সালাত কায়েম এবং সালাত পড়ার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। কালিমা পড়ার মাধ্যমে যারা নিজেকে ইমানদার মনে করবে, জন্মলগ্নে থেকে যারা নিজের ধর্মকে ইসলাম মনে করবে, এতটুকুর মধ্যে যারা ধর্ম কর্ম করবে তাদের দ্বারাই সালাত কায়েম করা, সালাতের প্রকৃত স্বাদ গ্রহণ করা এবং সালাতের মাধ্যমে আত্মার যে ইতি অর্জন করার কথা ছিল, আত্মার যে উপলব্ধি ক্ষমতা, ইবাদতের যে উপলব্ধি ক্ষমতা, সেটি হাসিল করাটা অত্যন্ত দুষ্কর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব যারা আছেন, যোগীর আহলে জিকির যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বায়াত সাধারণ ধর্মপ্রাণ মুসলমান থেকে যারা গ্রহণ করেন, তাদের মাধ্যমে ইমানদার যখন কলবের মধ্যে আল্লাহর জিকির ধারণ করবে তখনই সালাত সে কায়েম করা সম্ভব হবে এবং ওই সালাতির অর্থ হবে হালাল। যে অর্থ থেকে সে যাকাত দিলে পরে, যে অর্থ দিয়ে হজ করলে পরে, যে অর্থ থেকে সে যখন সিয়াম ইফতার সাহারি খাবে তখন ওই প্রত্যেকটা খাবার পানি দানা হবে তার জন্য ইবাদত, তার জন্য সাদকা। কিন্তু যে ব্যক্তি কলবের মধ্যে আধ্যাত্মিকভাবে ঈমানটা গ্রহণ করলো না, ঈমানের শক্তি যে হাসিল করলো না, সে যদি সালাত আদায় করে, নামাজ পড়েও, নামাজের পরে সে সুদের বাজারে চলে যাবে, নামাজের পরে সে জিনার বাজারে চলে যাবে, নামাজের পরে সে গীবত সমালোচনা আসরে বসে যাবে, নামাজের পরে সে জুয়ার আড্ডায় বসে যাবে। যে কোনো মুহূর্তে তার নামাজ ছুটে যাবে, যে কোনো মুহূর্তে সে ঈমান হারিয়ে আবার সে অন্ধকার জুলুমাতের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। সৌভাগ্যবান ব্যক্তি ও সকল মানুষ যারা ঈমানী শক্তি অর্জন করবে, ওয়াতুজ যাকাত এবং যাকাত প্রদান করবে। কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সে সালাত কায়েম করতে না পারে, যাকাত প্রদান করার যে বিধানটি রয়েছে, যাকাতের জন্য যে হালাল উপার্জনের বিষয় রয়েছে, যাকাতের জন্য যে সৎ পথে আয়ের বিষয় রয়েছে, সেই সৎ পথ থেকে সে যখন দূরে থাকবে তখন তার যাকাত আদায়ের প্রসঙ্গ আসবেই না। প্রিয় বন্ধুগণ, পরিস্থিতি, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যেদিকে যাক না কেন, প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তাদের যাকাতটাই শুদ্ধ অর্থ দ্বারা হবে, হালাল উপার্জিত অর্থ দ্বারা হবে যারা সালাত কায়েম করতে পারবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলা আবার বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের মধ্যে শরীক হও,
এবং যারা বিনয়ী, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যারা বিনয়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক জীবন যাপনের যারা বিনয়ী, তাদের সাথে আল্লাহ তাআলা বিনয়ী হওয়ার কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমাদেরকে প্রতিনিয়ত 48 রাকাত সালাত আদায় করতে হবে। আমরা ফজরের সালাতের মধ্যে 2 রাকাত আল্লাহর ফরজ আদায় করার আগে 2 রাকাত সুন্নত আদায় করি। জোহরের মধ্যে অনুরূপ 4 রাকাত ফরজ আদায় করার আগে আমাদেরকে 4 রাকাত সুন্নত আদায় করতে হবে এবং 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে পুরো নামাজটাকে সুন্দরভাবে বাইন্ডিং করার জন্য এই নামাজের মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে পরে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, সেই লক্ষ্যে আমাদেরকে আমরা 2 রাকাত নফল সালাত আদায় করি। প্রিয় বন্ধুগণ, আমরা আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করার আগে অনুরূপভাবে আমরা 4 রাকাত সুন্নত সালাত আদায় করব। মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করার পর আমরা 2 রাকাত মাগরিবের সুন্নত আদায় করব এবং 2 রাকাত নফল আদায় করব। ইশারের সালাত, জোহরের সালাতের রাকাত সংখ্যা অনুরূপ একই রকম। আমরা 4 রাকাত ফরজ সালাত আদায় করার আগে 4 রাকাত সুন্নত আদায় করব এবং 4 রাকাত ফরজ আদায় করার পর 2 রাকাত সুন্নত আদায় করে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। এবং আমরা যারা তাহাজ্জুদে অভ্যস্ত, আমরা অবশ্যই তাহাজ্জুদের পরে বিতির পড়ব, কিন্তু যারা তাহাজ্জুদে অভ্যস্ত নয় কিংবা সাথে সাথে পড়ব মনে করে যদি না পড়ি, তাহলে ওয়াক্ত যদি চলে যায় ওয়াজিব তরক হয়ে যেতে পারে। সেজন্য আমরা 3 রাকাত বিতিরের সালাত আদায় করে 2 রাকাত আমরা নফল আদায় করব। এতে করে 48 রাকাত সালাত আদায় হবে। অত্যন্ত মজাদার বিষয় হলো এই 48 রাকাতে 48 রুকু, 48 বার সূরা ফাতিহা এবং 96টি সিজদা যে বান্দা প্রতিদিন দিতে পারবে, ওই কৃতজ্ঞ বান্দা অবশ্যই নামাজের আধ্যাত্মিক স্বাদ তার আত্মা দ্বারা উপলব্ধি করতে পারবে। যেমন তাহিয়াতুল ওযু সালাত আছে মসজিদে প্রবেশ করলে, দখলাল মসজিদে সালাত আছে মসজিদে প্রবেশ করলে, এবং সালাতুল হাজত যে কোনো নিয়তে অথবা শুকরানা নামাজ আছে আরো 2টি রাকাত আদায় করে 4টি সিজদার মাধ্যমে 100টি সিজদা প্রতিদিন পরওয়ারদিগারকে দিবেন। পরওয়ারদিগারের কুদরতি কদমে 100টি সিজদা সে আদায় করবেন। প্রিয় বন্ধুগণ, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ প্রতিষ্ঠা করে গেছেন, যে জামাত প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহর হাবিব ইমান কি জিনিস সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের কোনো ইবাদতের স্বাদ আমরা পাবো না। কোনো ইবাদত জিন্দা কিনা মৃত, কোনো ইবাদত আমার হচ্ছে কি হচ্ছে না, আমার ইবাদতের কি হাল কি পরিস্থিতি সেটা আমি বুঝবো না। সালাত অবশ্যই আমাদেরকে কায়েম করতে হবে। তার আগে আমাদেরকে ঈমান এবং ঈমানি শক্তি, ঈমানি অনুভূতি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের কোন নায়েব আহলে জিকির থেকে, আহলে বায়াতের কাছ থেকে কলবের মাধ্যমে ধারণ করা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।